আরে বাবা, আবার শাড়ির ফাঁদে পড়ে গেছি। তুই আমাকে আরেকবার বল না কিভাবে শাড়ি পরতে হয়। কাল কিভাবে পরলে শাড়ি? আরে ওটা তো আতর দিয়ে আর গাড়ি পরিয়ে দিয়েছিল। বারবার কি বলা যায় নাকি বলতো পরিয়ে দেওয়ার জন্য? বুঝে যাবে না সব কিছু। তাছাড়া আমার যা বর জুটেছে, সারাদিন আমাকে বকে। এখন শাড়ি পরা নিয়েও কথা শোনালো। এত বকে কেন রে? আমি কি করে বলি বলো তো, তোমার বর তুমি জানো। জানার আর সময় পাচ্ছি কোথায়, কিছু বলতে গেলেই বকছে। যাকে ছাড়, তুই আমাকে শাড়ির কেস থেকে বাঁচা। আমি ফোনটা স্পিকারে দিচ্ছি, বল। বাপরে বাপ, কি জ্বালা বলতো এই শাড়ি পরা। চুড়িদার পরতাম তখনই ভালো ছিল, কত আরাম, চট করে পরে ফেলতাম। এরকম শাড়ি যদি চুড়িদারের মতন হতো না, কত ভালো হতো বল। ঠিক আছে, রাখছি। ঠিক আছে। ঝিলিক তো কথাটা ঠিকই বললো, শাড়ি হবে সালোয়ারের মতন, রেডিমেড। দেবা, বল না। আমাকে একটু সাহায্য করবে? বল না। বলছিলাম আমার একটা সেলাই মেশিন লাগতো। জুডো ঝিলিক চাইছে সেলাই মেশিন? কি শুনছি এটা? সেলাই মেশিন? তুই সেলাই মেশিন নিয়ে কি করবি? না, আমি ভাবলাম মেয়েরা জুডো শিখলে আত্মরক্ষার কাজটা হয়ে যাবে, কিন্তু ওদের আত্মনির্ভর করাটাও দরকার। তাই আমি যদি এখানে বসে সেলাইয়ের কাজ করি, আরো 5টা মেয়ে উৎসাহ পাবে। দাঁড়া, মাসির একটা পুরনো সেলাই মেশিন আছে, আমি ওটা নিয়ে আসছি। তার মানে আমাদের গ্যারেজটা থাকবে না? আমরা মেকানিক্স থেকে দর্জি হয়ে যাব? এ বাবা, না না, তোমরা ওখানেই কাজ করবে, আমি বাইরে কাজ করে নেব। আরে বাহ, চল ফাইনাল। এ বাহ, আমাদের গ্যারেজে এখন থেকে আর শুধু গাড়ি ছাড়াই হবে না, এবার থেকে ড্রেসও তৈরি হবে, গ্যারেজ প্লাস টেলারিং। গেটারিং। হ্যাঁ, দাঁড়া, আমি সেলাই মেশিনটা নিয়ে আসছি। দেবা। হ্যাঁ বল। তুমি আমায় কাল কি একটা বলবে বলছিলে? দুই শালিক, সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।